অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় অংশ বাড়িতে এসে ইন্দিরাকে তার জুতোটা খুলে দিতে বলেন। অংশুর এমন ব্যবহার দেখে সুদীপা ভীষণ রেগে যায়। ইন্দিরা যখনই অংশুর জুতো খোলার জন্য হাত বাড়ান, সুদীপা তখন তার হাতটা শক্ত করে ধরে ফেলে এবং প্রতিবাদ করে বলে, না, তুমি কেন খুলবে মা? তুমি খুলবে না, উনি নিজে খুলে নিতে পারছেন না। সুদীপার কথা শুনে অংশ আরও রেগে গিয়ে তাকে থামানোর চেষ্টা করেন এবং বলেন, তুমি এসবের মাঝে কেন আসছো? আর তুমি কেন কথা বলছো? আপনি নিজের কাজটা নিজেই করে নিন, মা কেন আপনার জুতোটা খুলে দেবে? ঠিক এই সময়ে সেখানে গায়ত্রী চলে আসেন। সুদীপা, তুমি ওনাদের মাঝে কেন কথা বলছো? আমি এজন্যই বলছি, কারণ উনি যখন মাকে সম্মানই করেন না, মা তো ওনার বন্ধুর মতো, যখন তার স্ত্রী হয় সেটা যখন উনি মেনে নিতে পারছেন না, তাহলে কেন মা ওনার জুতো খুলে দেবে? তাহলে তুমি খুলে দাও। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি, কারণ বাড়িতে আমি বাবারও জুতো খুলে দিতাম, আর আমি তো ওনার মেয়ের বয়সী, তাহলে আমি কেন খুলতে পারবো না? এরপর সুদীপা অংশুর জুতো খুলতে যাবে, এমন সময় আদিত্য সেখানে চলে আসেন। সে এতক্ষণ সবটা দাঁড়িয়ে শুনছিল। না সুদীপা, তোমার খোলার দরকার নেই, আমি খুলে দিচ্ছি। না মা, আমি খুলে দিচ্ছি, আমার কোনো প্রবলেম হবে না। সুদীপা অংশুর একটা জুতো খুলে দেয়। অংশু তখন রেগে গিয়ে আরেকটা জুতো খুলতে যাবে, এমন সময় আদিত্য এগিয়ে আসেন। আদিত্য দ্রুত অংশুর অন্য জুতোটি খুলে দেয় এবং বলে, দুজনে আমরা একসাথে এ কাজটা করে নিতে পারবো। আদিত্যর এমন আচরণ দেখে অংশু আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আদিত্যকে কটাক্ষ করে বলে, মায়ের মতো নাটক করতে শিখেছিস তাই না? খুব নাটক করতে শিখেছিস। ঠিক সেই মুহূর্তে সেখানে রিতম আর কৃষ্ণ প্রবেশ করেন। তাদের দেখে আদিত্য অবাক হয়ে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা হঠাৎ এই বাড়িতে? রিতম তখন বলেন যে তারা আসলে সুদীপার জন্য এই বাড়িতে এসেছিলেন। রিতম পরমার হাতে একটি ফুলের বুকে দেন। তোমার জন্যই কিন্তু সেদিন হসপিটালে সবটা সুন্দর করে সাজানো হয়েছিল, আর সবথেকে বড় কথা, তোমার হসপিটালের যে চার্জটা সেটা আমরা মিটিয়ে দিয়েছি। স্যার, এটা করা কি খুব দরকার ছিল? আর আমার যেটা কাজ ছিল সেটা আমি করেছি, কিন্তু এটা করার কি দরকার ছিল? হ্যাঁ, করেছি। তোমার কাজ এতটাই ভালো লেগেছে, আর সত্যি কথা, তুমি এত বড় একটা ডেকোরেশন করেছো যেটা দেখার পর সত্যি আমাদের মন ভরে গেছে। ঠিক আছে, আপনি না হয় এসেছিলেন পরমাকে ফুল দেওয়ার জন্য, কিন্তু উনি কেন এসেছেন? রিতমের এখানে আসার কি দরকার? আমি এসেছি আসলে সুদীপার কাছে, সুদীপাকে এটা বলতে এসেছি যে সুদীপা, তুমি পিং গেস্টে আর থাকবে না? সেখান থেকে আমাকে ফোন করেছিল। রিতমের এই কথা শুনে গায়ত্রী ও ইন্দিরা দুজনেই অবাক হয়ে যান। তারা সুদীপাকে, সুদীপা, তুমি পিং গেস্টে ছিলে? সুদীপা কি বলবে ভেবে পায় না। সে ভাবে, এই সবটা যদি সকলের সামনে চলে আসে তাহলে কি হবে? ওনার সাথে আমার কি হয়েছিল সেগুলো তো কেউই জানে না। পিং গেস্টে সুদীপা ছিল, তা ওনার সাথে কেন যাবে? ও তো আমার দাদাভাইয়ের সাথে গিয়েছিল। তখনই দেখা যায় অভ্র সেখানে চলে আসে। অভ্রকে দেখে আদিত্য জিজ্ঞাসা করে, কিরে দাদা, তোর সাথে যায়নি সুদীপা? না, আমার সাথে যায়নি। আমি যখন পিং গেস্টে যাই তখন সেখানে দেখেছিলাম, তার আগে সুদীপা সেখানে ছিল। অভ্রর কথা শুনে পরমা অবাক হয়ে যান। তিনি অভ্রকে জিজ্ঞাসা করেন, অভ্র, তুমি পিং গেস্টে গিয়েছিলে, কিন্তু তুমি সেখানে কি করেছিলে? সুদীপা, আদিত্য আর অভ্র দুজনেরই পিং গেস্টে যাওয়ার কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যান। সুদীপা, উনি যেগুলো বলছেন সেগুলো কি সত্যি? সত্যি তুমি ওনার সাথে পিং গেস্টে গিয়েছিলে? তুমি দাদার সাথে যাওনি? আদিত্য অভ্রর কথা শুনে আরও রেগে গিয়ে বলতে থাকে, সুদীপার জন্য তো আমার কোনো মান সম্মানই রইল না। যাকে আমি একটু পরে নিজের স্ত্রীর সম্মান দিয়েছিলাম, সেই মেয়েটি কিনা এরকম? স্যার, মানলাম আপনি ওনার প্রফেসর, কিন্তু আপনি কিভাবে আমাদের বাড়ির বৌমা যেন ওকে পিং গেস্টে নিয়ে গেলেন? আপনারা তো সাহস হয় কি করে? এই পরিস্থিতি দেখে সুদীপা তখন হাতজোড় করে রিতম আর কৃষ্ণকে অনুরোধ করে, স্যার, আপনাদের যদি কাজ শেষ হয়ে গেছে তাহলে আপনাদের কাছে আমি হাতজোড় করছি, আপনারা এখান থেকে চলে যান। তখনই সেখান থেকে কৃষ্ণ আর রিতম চলে যান। গিয়েছিলে যখন পিং গেস্টে, তখন এখানে ফিরে আসার কি দরকার ছিল? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়ান, সবসময় মেয়েদেরই কেন দোষ হবে, আর মেয়েরাই কেন বাড়ি থেকে বেরিয়ে যাবে? এ বাড়ির ছেলেও তো গিয়েছিল। কি, আদিত্য যায়নি? তাহলে বলো, তুমি তোমার দাদাকে কি বলবে? আর এই যে অভ্র, তুমি তো আমাকে খুব বড় বড় কথা বলো,
তাহলে তুমি কি করে পিঙ্ক গেস্টে গিয়েছিলে ওই টিনার কাছে? টিনার সাথে তোমার কিসের সম্পর্ক? এত তো তোমার বন্ধু আছে, তুমি তো কই তাদের সামনে যাওনি। তাহলে টিনার কাছে তুমি কেন গিয়েছিলে? তাহলে সব সময় কেন এইসব সমস্যার মধ্যে মেয়েদেরই পড়তে হবে আর বাড়ি ছাড়তে হবে? আদিত্য, তুমি বলো, সেদিন তো তুমি সুদীপাকে একটা জায়গাতে ডেকেছিলে, তাহলে সেদিন সুদীপাকে একা ফেলে কেন তুমি বাড়ি চলে এসেছিলে? তুমি বিয়ের পর সুদীপাকে যখন বাড়িতে নিয়ে আসো তখন তুমি কথা দিয়েছিলে যে সুদীপাকে তুমি আগলে রাখবে, তাহলে কেন রাখতে পারোনি? বলো সেদিন কি হয়েছিল? আসলে আমি বলছি, সেদিন যখন আদিত্য বাড়ি ফিরে আসে সেদিন বাড়িতে ভাঙচুর করছিল, আর তাকে আটকাতে গিয়েই তখন আদিত্যর কাছ থেকে হাতে লাগে পড়ে আমার এই অবস্থা হয়। আর তারপর আপনারা সবাই ভাবছিলেন যে আদিত্যকে আমি এই বাড়িতে ডেকেছি। সবসময় আমাকেই অপমানিত করতে হয়, সব দায় আমাকেই নিতে হয়। কিন্তু কেন? এবারই ছেলে অভ্র কেন গিয়েছিল? অভ্র তো অনেক বড় বড় কথা বলে। গায়ত্রী, বাড়ির সবাই অভ্র আর সুদীপার এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যান। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।